পটলা, তাহলে বাড়ি দিলাম একটা। হ্যাঁ হ্যাঁ, বুড়ি অন্যমনস্ক আছে, দাও দাও দাও, এখনই দাও। ইয়া, ওরে বাবা গো, মেরে ফেললো গো, মা গো। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মিষ্টিদের বাড়ি একটি নতুন গল্প নিয়ে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। এইটুকু একটা সংসার কাজ করতে করতেই দিন ফুরিয়ে যায়। এই বিকেল ছিল আর এখন অন্ধকার হয়ে গেল চারিদিকটা। যাই, সন্ধে তো লেগে গেছে, সন্ধেটা দিয়ে নিই। আর এই বলে তৃষা সন্ধে দেওয়ার জন্য ঘর থেকে প্রদীপটা নিয়ে বেরিয়ে এলো। সন্ধেটা দিয়ে নিই। ঠাকুর, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আমার পরিবার যেন ভালো থাকে। নমো নমো, নমো নমো। ঠাকুর ভালো রেখো সবাইকে। যাক, সন্ধেটা দেওয়া হলো। যাই, এবার মার জন্য তাহলে চাটা করে নিই। দেখো, দেখতে দেখতেই সন্ধে লেগে গেল। আজকে তো ওর বাবা আবার বলেছিল একটু তাড়াতাড়ি আসবে, দেখি কখন আসে। আর দেখতে দেখতেই তো তৃষা শাশুড়ি মার জন্য চা করতে লাগলো। এই তো চা মনে হয় হয়ে গেল, দেখি মাকে ডাকি। মা, ও মা, চা করেছি, বাইরে আসুন। হ্যাঁ বৌমা, আসছি। বলো বৌমা, ডাকছো কেন? এই যে চা করেছি, আপনার তো আবার সন্ধেবেলা চা না হলে মাথা ধরে যায়। ও, চা করা হয়ে গেছে, তো তুমি সন্ধে দিয়েছো তো? হ্যাঁ মা, সে আর বলতে, সন্ধে দিলাম, সন্ধে দিয়েই তো আপনার জন্য চাটা বানালাম। এই জন্যই তো বৌমা তোমায় এত ভালোবাসি, কোনো কথা আর পারতে হয় না, বলার আগেই সব কাজ করে নাও। ঠিক আছে মা, ঠিক আছে, আর প্রশংসা করতে হবে না আপনার। আপনি আবার চাটা নিন, ঠান্ডা হয়ে যাবে তো চাটা। ওখানে বসুন, চাটা খেয়ে নিন। আচ্ছা বৌমা, শুনেছো তো কালকের কথাখানা? কি কথা মা? আসলে কালকে ওই বিনাদের বাড়ি চোর এসেছিল। চোর এসে রান্নাঘরের জিনিস থেকে শুরু করে যত কিছু সব নিয়ে চলে গেছে। বলেন কি মা, আমাদের এখানে চোরের উপদ্রব আবার কবে থেকে শুরু হলো? আচ্ছা মা, বিনাদিরা মনে হয় বাড়ি নেই না? ওরা তো কোথায় ঘুরতে গেছিল বললো, তা সেই ফাঁকেই হয়তো চুরিটা করেছে, বুঝলেন? সে যাই হোক, চুরি তো হলো, কিন্তু এখন চিন্তার বিষয় হচ্ছে আমাদের বাড়িও না চোর আসে। না না মা, আমাদের বাড়ি চোর টোর আসবে না। আমাদের বাড়ি গেট টেট ভালো করে লক করা থাকে। আর ওরা বাড়ি ছিল না, হয়তো সেই যে ফাঁকেই চুরি করেছে, আর আমরা তো সবাই বাড়িতেই আছি। না, বলা যায় না বাপু, চোরের কি মতলব আছে তা কি আর আমরা জানি? তুমি যাই হোক বৌমা, রাত্রিবেলা তালা টালা ঠিক করে দিও। ঠিক আছে মা, আমি দিয়ে দেবো, আপনাকে অত চিন্তা করতে হবে না। আচ্ছা, আপনি বরং ঘরে যান, আমি ঘরে চাটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে বৌমা, সেই ভালো। আর এরপর তৃষার শাশুড়ি ঘরে যেতে লাগলো। আর এরপর তো সন্ধে গড়িয়ে রাত নেমে এলো, আর তৃষাদের বাড়ির সবাই তো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। আরে আরে, ওই লোক দুটো কারা? তাহলে কি শেষমেশ তৃষাদের বাড়িও চোর আসলো? হ্যাঁ তাই তো, এদের দেখে তো মনে হচ্ছে চোর। তাহলে চলো এরা কি করে দেখে নি। আচ্ছা আচ্ছা, কালু, বলছি কি, তুই কিন্তু বলেছিস এরকম মালদার আছে, মাল করে কিছু পাবো তো, নাকি নাকি খালি হাতেই ফিরতে হবে? শোন, এর আগের রাত্রে কিন্তু শুধু ওই হাঁড়ি কড়াই কলসি ফলসি নিয়েই আসতে হয়েছে, এবার কিন্তু আমাদের মোটা মাল চাই বলে দিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তোকে বললাম না, এরা হচ্ছে মালদার পার্টি, প্রচুর টাকা পয়সাও আছে, এদের এখান থেকে তো মোটা মাল কিছু পাবোই। তবে চুপ সাবধান, এরা কিন্তু খুব সজাগ। আর এদের বাড়িতে রাস্তার পাশে, রাস্তা দিয়ে কিন্তু পুলিশ টুলিশ খুব যাতায়াত করে। আমরা খুব সাবধানে সন্তর্পণে না করলে কিন্তু খুব মুশকিল। চল চল, ভেতরের দিকে ঢুকি, বুঝলি? আর এই বলেই পটলা আর কালু চোর বাড়ির ভেতরে ঢুকলো চুরি করার জন্য। তাহলে এ কালু, বলছি কি করবি এখন? ঘরের মধ্যে ঢুকবি নাকি? ওই দেখ, রান্নাঘরে কত দামি দামি জিনিসপত্র রে। এর আগের দিন তো আমরা পেয়েছিলাম কমা কমা জিনিস। এক কাজ করি, আগে রান্নাঘরের কিছু দামি দামি জিনিস পগার পার করি, বুঝতে পেরেছিস? তা পটলা, রান্নাঘরের জিনিস নিবি বলছিস আগে? হ্যাঁ, তা খারাপ লিসনি, এদের কিন্তু রান্নাঘরে বেশ দামি দামি জিনিসই রয়েছে। তাহলে কাজ কর, সব নিতে হবে না, বুঝতে পেরেছিস? একটু দামি দামি জিনিস দেখে আমরা কয়েকটা তুলে নিই, তারপরে আস্তে আস্তে ঘরে ঢুকবো, বুঝলি? আমি দেখেছি এদের প্রত্যেকের গলায় সোনার চেন, হাতে সোনার আংটি, সবার গায়ে সোনায় ভর্তি। আমরা যদি কিছু দাও মারতে পারি রে, তাহলে তো আরে 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 আরে, তুই কি মারবি নাকি?
এত জোরে আসছিস কেন? আস্তে কথা বল। ও আমি তো ভুলেই গেছিলাম, আসলে সোনা দানার কথা শুনে আনন্দে না আমি সব ভুলে গেছিলাম। ঠিক আছে ঠিক আছে, আগে রান্নাঘরের জিনিসপত্রগুলো কিছু তুলে নিই, তারপরে ঘরের দিকে যাওয়া যাবে দেখছি। চল চল চল। আর এই বলে চোর দুটো তো রান্নাঘরে ঢুকে রান্নাঘরের সব জিনিসপত্র নেওয়ার তাল করলো। হ্যাঁ পটলা, সাবধান কিন্তু, কোনো কিছু যদি আওয়াজ হয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, আমাদের কিন্তু ধরা পড়ার চান্স থেকে যাবে, আর সোনা দানাও নিতে পারবো না। তাই যা করবি খুব আস্তে আস্তে। কালুদা দেখো, সব দামি দামি জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছি, বুঝেছো? ওই দেখো কালুদা, একটা কাঁসার থালা দেখতে পাচ্ছি, একটা কাজ করি ওই থালাটা পেরে নিই, বুঝলে? পটলা সাবধানে সাবধানে, আওয়াজ যেন না হয়। হিলি তো সব মাটি করে, বললাম যেন আওয়াজ না হয়। এইবার দেখ, যদি কেউ জেগে যায় তখন কি হবে বলতো? আরে আমি কি করবো বলো তো, একটু হাত দিতে তো ঝট করে পড়ে গেল, তা পড়ে গেলে কি আমি বুঝবো নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করো, দেখছি দেখছি। না না, কেউ মনে হয় শব্দ শুনতে পাইনি, বুঝতে পেরেছো? আর বাসন পড়ার আওয়াজ শুনে ঠাম্মা ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে আসলো। এই কারা রে বাইরে, কিসের আওয়াজ হচ্ছে, কে এলি রে? এই সেরে ছেড়ে ওদের ঘর থেকে কে বেরিয়ে আসলো? তোকে বললাম আওয়াজ না করতে, তোর জন্য সব প্ল্যান চৌপাট হয়ে গেল। এবার কি করবি? এবার তো পালাতে হবে। আরে সরি বস, আমি কি করবো বলো তো, আমি তো বুঝতে পারি না, হাত থেকে পড়ে গেল। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে দেখি কে আসছে, দেখে নি একটু। আচ্ছা বস, একটুখানি লুকিয়ে পড়ি, বুঝলে? আমরা আগে। এই কে রে? কেউ তো নেই দেখছি, কিন্তু আমি যে শুনলুম কিসের যেন একটা আওয়াজ, অন্ধকারে ভালো দেখতেও পাচ্ছি না। দেখি তো কলপারের ওই দিকখানে একটু দেখে আসি। কই, কেউ তো নেই দেখছি। চোর টোর আসলো না তো? বড় খোকাকে কি ডাকবো, নাকি আমি ভুল শুনলাম? এদিকে ঠাম্মা কেউ বাড়িতে ঢুকেছে নাকি তা দেখতে লাগলো, আর এদিকে চোররা নিজেদের মতো কথাবার্তা বলতে লাগলো। এই দেখো বস, একটা বুড়ি বেরিয়েছে ঘর থেকে। বুড়িটার গলায় দেখছো কত নাক দানা। কাজ করি, চলো কোনোভাবে বুড়িটাকে কায়দা করে তার থেকে সব সোনা দানা ছিনতাই করি। বাহ পটলা, তা তো তুই মন্দ বলিসনি। আমাদের তো এখন মনে হচ্ছে মেঘ না চাইতেই জল চলে এসছে। ওই বুড়িটার কাছ থেকে সব কিছু ছিনতাই করে নিতে হবে, কিন্তু কি করে ছিনতাই করব আমরা সেটা একটু প্ল্যান কর। এক কাজ করতে হবে, একটা কিছু দিয়ে ওই বুড়ির মাথায় বাড়ি মারতে হবে, বুঝলে? যেই মাটিতে পড়ে যাবে আমরা সব সোনা দানা কেড়ে কুড়ে নিয়ে চলে যাব। প্ল্যানটা তো মন্দ না, চলো চলো চলো, বুড়ি ঘরে ঢোকার আগে আমরা রেডি হই। হ্যাঁ হ্যাঁ তাই চল। এদিকে যখন ঠাম্মা খোঁজাখুঁজি করছে তখন চোর দুটো ঠাম্মাকে মারবে বলে এগিয়ে গেল। পটলা, তাহলে বাড়ি দিলাম একটা। হ্যাঁ হ্যাঁ, বুড়ি অন্যমনস্ক আছে, দাও দাও দাও, এখনই দাও। ইয়া, ওরে বাবা গো, মেরে ফেললো গো, মা গো। আর এই বলে চোরের মারে তো ঠাম্মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। গুরু এই দেখো সোনার কত বড় চেন, চলো চলো আগে চেনটা ছিঁড়ে নি। আরে গুরু, হাতের গুলো থেকে গেল তো, হাতের গুলো খুলবা না? আরে তুই পাগল হয়েছিস নাকি? এই যা পেয়েছি এই নিয়ে চল খুলে নি। যদি বউটা টেসে যায় তাহলে কিন্তু আমাদের যাবজ্জীবন কেউ ঠেকাবে না। চল চল চল, এখান থেকে চলে যাই, পালাই। সেই ভালো গুরু, তবে হাটটাও কম দাম হবে না, প্রচুর টাকার মাল হবে। চলো চলো চলো, এখান থেকে চলে যাই। আর এই বলে চোর দুটো ঠাম্মার সোনার চেনটা নিয়ে পালিয়ে গেল। আর এদিকে তৃষারা যখন ঘরে ঘুমোচ্ছিল, বাইরে ঠাম্মার আওয়াজ পেয়ে ঋষির তো ঘুম ভেঙে গেল। হ্যাঁ কে? মা? মা, মায়ের আওয়াজ পেলাম মনে হলো। এ তৃষা, তৃষা ওঠো 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 ওঠো। আরে বাইরে মনে হয় মায়ের গলার আওয়াজ পেলাম, শুনছো? আরে কি হলোটা কি? এই রাত্রিবেলা কি স্বপ্ন দেখে আবোল তাবোল বকছো? স্বপ্ন না, আমি স্পষ্ট শুনেছি। না, বাইরে গিয়ে দেখি। শুনছো? আমি একটু বাইরে গিয়ে দেখে আসি, দেখ মা আছে নাকি। আমি শব্দ কিন্তু স্পষ্ট শুনেছি। কি বাইরে যাবা বলছো? না, তোমাকে একা যেতে হবে না, দাঁড়াও আমি উঠছি, দুজন মিলে একসাথে যাব। আর এই বলে দুজন বাইরে যাবে বলে বিছনা থেকে উঠে বসলো। মা, ও মা, কোথায় তুমি? মা শুনতে পাচ্ছেন? মা কই গো? মা তো ঘরেও নেই, আবার বাইরেও তো দেখছি না, মা কোথায় গেল? চলো চলো, একটু কলপারের দিকটা দেখি। হ্যাঁ তাই চলো। আর একটু আগিয়ে যেতে তৃষা তার শাশুড়িকে মাটিতে পড়ে থাকতে দেখতে পেল। মা, মা তোমার কি হয়েছে? সে কি রক্ত কেন? তৃষা, মা কথা বলছে না কেন? কি হয়েছে মা? মা, মা গো ওঠো, কি হয়েছে তোমার? মা, মা আপনার কি হলো মা? উঠুন উঠুন, চোখ খুলুন মা। এই শুনছো? চলো দুজন মিলে ধরে মাকে ঘরে নিয়ে যাই, তারপরে দেখছি কি হলো।
আর এরপর তৃষা আর ঋষি তাদের মাকে ধরে নিয়ে ঘরে যেতে লাগলো। তাহলে বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে চোর এসে মিষ্টির ঠাম্মির কী অবস্থাটাই না করলো। তাহলে আজকের ভিডিওটি কেমন হতে চা জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আরও একটি সুন্দর জমজমাট পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।